সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, লাইটটা জ্বালাই। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, ডকুমেন্টস সব ওই বাড়িতে ছিল, সেইগুলো সব নিয়ে আসা হয়েছে এখানে। কারণ আমাদের এখান থেকে ওই বাড়ি যেহেতু বেশি, মানে ওই ফ্ল্যাট বেশি দূরে নয়, তো সেই কারণে আমরা কিছু চেঞ্জ করিনি আর কি। চলো, তোমাদের দাদাভাই বহু বছর পরে ভোট দেবে, বহু বছর পরে। থাকে না যেহেতু, হয়েও ওঠে না। দেশের মধ্যে হলে চলে আসা সম্ভব হয়, আর মানে আমেরিকা থেকে এসে তো আর ভোট দেওয়া সম্ভব নয়, বা ইউরোপ থেকে এসে তো আর ভোট দেওয়া সম্ভব নয়। সেখানে তোমার দাদা ভাই ভোট বহু বছর পরে দিচ্ছে। হ্যাঁ, আরশিকে তো নিয়ে যেতে হবে, কারণ আরশির বাবা আমি মানে আরশির বাবার আমি তো দুজনেই ভোট দিতে যাব। আর আরশি কোথায় থাকবে, সেই জন্য আরশিকেও নিয়ে যেতে হবে। এবার আরশি বলছে মা ভোট ফোন নিয়ে যাওয়া অ্যালাউ না। তাহলে হ্যাঁ, ফোন তো নিয়ে যাওয়া যাবে না, সে কারণে আমরা সবাই ফোন রেখে যাচ্ছি। চলো, তাই তো, রুলস ইজ রুলস। ওখানটায় গিয়ে করবোটা কি? ওখানটায় বই নিয়ে চলো। আমরা হচ্ছে ভোট দিয়ে চলে এসেছি, আর ফোন নেওয়া এত অ্যালাউ ছিল না, বাড়ি এসে ভোট দেখাচ্ছি। যাই হোক, তোমাদের দাদা ভাইও ভোট দিয়েছে। আঙুল ভোট, আঙুল। চলো, ভোট দেওয়া হয়ে গেছে, আমরা খাবার নিয়ে এসেছি, এখন হচ্ছে সকালের খাবার খাবো। আমাদের এখন সকালের খাওয়া দাওয়া চলছে, দোকান থেকে হচ্ছে কচুরি আর হচ্ছে ছোলার তরকারি নিয়ে আসা হয়েছে। আরশি আর আমরা সবাই বৃষ্টিতে ভিজে এলাম, সেই জন্য আরশি এসে স্নান করে নিয়েছে সকালবেলা। সকাল নয় এখন, যদিও দুপুর হয়ে গেছে ফিরতে ফিরতে। আর এত ভিড়, মানে লাইন। আমি কোনো বছর এইভাবে ভোট দিইনি, গেছি ভোট দিয়ে চলে এসেছি। এই বছর প্রচুর লাইন হয়েছে। কেমন লাগলো ভোট দিয়ে? হ্যাঁ, কেমন লাগলো ভোট দিয়ে? অসাধারণ। অসাধারণ। এতদিন জলে সেদ্ধ করে সেদ্ধ ডিম খেতাম, এখন আবার ম্যাশিং এসেছে, তাতে সেদ্ধ করে খেতে হচ্ছে। মানুষ এখন সময়ের, মানে মানুষের হাতে সময় খুব কম, আর তার জন্য মানে আমার হাতে, বিশেষ করে বলতে পারো যে মানুষের হাতের থেকে বড় কথা আমার হাতে সময় খুব কম। তো সেই জন্য খেয়ে পড়ে তো বাঁচতে হবে। তো যত শর্টকাট এখন লাইফস্টাইলটাকে চালানো যায়, এমন না যে ভালো হয় না, দারুণ একদম। এগ বয়লারের যেরকম মানে ডিম জলে ফোটালে যেমন সেদ্ধ হয়, তেমনই কিন্তু এগ বয়লারে, মানে আগানোর এই এগ বয়লারটা আমি পারচেস করেছিলাম সময় বাঁচানোর জন্য মেনলি। তো দারুণ দারুণ দারুণই ভালো, মানে এগ বয়েল যেরকম হয়। আর ইভেন শুধু একটা নয়, একসাথে 7টা ডিম একসাথে বয়েল করা যায়। ইভেন পোচারও রয়েছে, ট্রে রয়েছে, পোচও কিন্তু করা যায়। তো সময় বাঁচে প্রথমত, আর সেকেন্ডলি হচ্ছে লাইফস্টাইলটা সহজ হয়ে যায়, এই আর কি। ডিমগুলো আমরা বেসিন কিনতে এসেছি, এই দুটো বেসিন চুজ করেছিলাম। এর আগের দিন দাম দর করে গিয়ে মাঝ রাস্তায় গিয়ে দুজনের মধ্যে ঝামেলা, কোনটা নেব। আমার এটা পছন্দ হয়েছিল, আর তোমাদের দিদি ভাইয়ের এটা পছন্দ হয়েছিল। এবার তোমরাই বলো যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে। এই দুটোর জন্য আমরা ঝগড়া করেছি। আজকে ম্যাডাম এসে বললো সেদিন আপনি দাম দর করে গেলেন, পয়সা আছি বলে নিয়ে যাবেন বলে নিয়ে গেলেন না। এমন সেদিন মাঝে রাস্তায় আমাদের ঝগড়া শুরু হয়ে গিয়েছিল যে কোনটা নেব। তোমরা কমেন্টস করে জানাও যে কোন বেসিনটা সুন্দর, এটা না এটা। এখন আর কমেন্ট করলে কিছু হবে না, নিয়ে নিচ্ছি অলরেডি। যাই হোক, এটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার পছন্দের ছিল, আর এটা হচ্ছে আমার পছন্দের ছিল। ঠিক আছে, দেখা যাক কে কি কমেন্ট করে। আমাদের হচ্ছে ভিডিও করা নিয়েও ঝামেলা শুরু হয়ে যায়, ভিডিও করে কে কার আগে ছাড়বে, এটা হচ্ছে এখন মেন মোটিভ। তারপরে যদি আমি যখন সেলিব্রিটি হয়ে যাব, তারপরে তুমি যদি আবার তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো, এগুলোকে কপিরাইট মারো। আগে আমি ছাড়বো, তারপরে তুমি সেলিব্রিটি হয়ে গেছো। একটু আগে একজন এসেছিল, তোমার সাথে ফটো তুলে নিয়ে গেল, তো সেলিব্রিটি তো তুমি। ওটা ভালোবেসে, ওটা ভাই দাদার সম্পর্ক। হ্যাঁ, সে তো মানুষজন দেখা করে আসে, ফটো তোলে, ওটা হচ্ছে ভাই দাদা একটা সম্পর্ক। ওটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। ওটা হচ্ছে বাংলার সম্পর্ক। বাবা, তুমি তো নেতা হলে ভালোই উন্নতি করতে পারতে, যা ভাষণ দাও মাঝে মাঝে। আমাদের চলে গেছে কার্পেন্টার দাদারা কাজ করতে করতে, তার মধ্যে এখন ঘড়িতে বেজে গেছে 3টে। রান্না বান্না খাওয়া দাওয়া এখন অবধি কিছুই হয়নি। বাড়িতে কাজ চলছে একদিকে, আরেকদিকে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই চলছে।
মানে ভীষণ পরিমাণে কষ্টের মধ্যে আছি আর কি। কাজ চলতে চলতে যেহেতু এখানে চলে এসেছি আমরা, তো এখানে আসার পরে আর যাইনি, মানে যেতে ইচ্ছে করছে না আর কি। যাই হোক, সব জিনিসপত্র যেহেতু নিয়ে চলে এসেছি সেই কারণে আর ওই বাড়িতে যাওয়া হয়নি। আজকে আমাদের রান্না হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে রুই মাছ, দুটো মিক্স করা আছে। কিভাবে রাত কাতলা রুই তুমি কিভাবে বুঝলে দুটো মিক্স করে আছে বলো আমাকে। রাত কাতলা মাছ দেখতে কেমন হয়, রুই মাছ কেমন দেখতে হবে? আইডিয়া নেই, কিন্তু এটা আমার দেখতে মনে হলো কাতলা মাছ। এটা তো একদম গেরা গেরা পিচ, মানে পিচটা একদম ছোট ছোট। মানে কাতলা মাছ কি ছোট ছোট হয়? মানে ব্যাপারটা আমি বুঝলাম না। তুমি কিভাবে আইডেন্টিফাই করবে কাতলা মাছ বা রুই মাছ? কি মাথা বড় হয়, মাথা ছোট হয়? মাথা বড় কোনটার হয়? মাথা বড় কাতলা, হ্যাঁ, আর রুইয়ের মাথা ছোট। আচ্ছা, যদি আমি মাথা না দিই তাহলে তুমি কিভাবে মাছটা চিনবে? মাথা না দিলে আঁশ ছোট আঁশ বড় হয়। বড় মাছের তো আঁশ বড়ই হবে, কাতলারও আঁশ বড় হবে। ঠিক আছে, আমার মাছ চিনতে হবে না, কারণ আমি কাতলা মাছ পছন্দ করি না, রুই মাছও পছন্দ করি না। এখানে মাছের ঝোল হয়ে গেছে, একটু হবে আর কি। কারেন্ট চলে গেছে। খাবারটা বানাও, তুমি রান্নাটা খুব সুন্দর করো একদম মন থেকে। খাবারটা ঝোলটা অসাধারণ, পুরো লাল, মানে আমার ফেভারিট। আমি জানো তো ফুলকপি ভীষণ ভালোবাসি, আর হচ্ছে ফুলকপির তরকারি হোক বা মাছের ঝোল হোক, ঝোলটা লাল হতে হবে। সকালের খাবার খেয়ে নিচে 15 টাকা পিস ফুলকপি বিক্রি করছে, সেটা দেখে কোনো রকমে খাবারটা গপগপ করে খেয়ে গেছে ফুলকপি আনতে। আরে বাবা বাবা, ফ্রিজ একটা আছে তাতেও হবে না, আবার 15 টাকা পিস বলে 3-4 পিস কিনে নিয়ে চলে আসছে। এত ফেভারিট, আমি দিনে রাতে সব এখন শুধু সারাদিন ফুলকপি রান্না করবো। এই যে লাল ঝোলটা আমার, জানো তো তরকারি যদি আবার লাল না হয়, মানে যদি সাদা সাদা থাকে, তাহলে আমার মনে হয় যেন সবজি তাকিয়ে রয়েছে আমার দিকে। দাদি চলে এসেছে, আরশির দাদি। বাবা চিপস নিচে রাখো। হ্যাঁ, Part of the plant that grows under the soil is called root. বাবা পড়ার মাঝখানে মাঝে মাঝে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ধরো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে জানো তুমি বাবা? না, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে হলো শূন্যস্থান পূরণ। ওটাই। এই শূন্যস্থান পূরণ বাক্য নাকি একটা শূন্যস্থান পূরণ? বলে হ্যাঁ ওটাই। It's a part of the plant that grows under the soil. ভেরি গুড, ভেরি গুড। তারপর This part grows at the sunlight, away from the sunlight. দিদা তোমার থেকে ভালো পড়া বাবা ধরে ও আমার। বাবা তো ধরবেই, বাবা পড়ার থেকে তো 100 বার ভেরি গুড বলতে পারে, সেই জন্য। বাবা আমায় ভালোভাবে পড়া ধরে আগে rice, wheat, onion and grass have 5 days root. this type of fruit has a number of 5 okay root that arise from the end of the stem and spread within the soil. very good Shona, very ও তো এরম পড়াই চায়, পুরো লাইনটা তুমি বলবে, একটা ওয়ার্ড শুধু ও বলবে। বলছে তো আমরা তো আমাদের সময় তো আমরা এ বি সি ডি পড়েছি হচ্ছে ক্লাস 6 এ গিয়ে। তোমাদের সময় আর ওদের সময়, তা সেটাই তো, ওর ব্রেনটাও তো দেখতে হবে, ওর মাথাটাও তো দেখতে হবে। তা মাথাটা কি ছোট না বড়? অনেক ছোট। বাবা বেবি গার্ল, তারপর বল। কথার বেলায় তো বড়। ওকে, এইটা ধরলে না তো। have one main root, tap roots follow. Have one main root, 5 days root. Have no main root. Have no main root. আরে এইটা ও আচ্ছা আচ্ছা। difference between tap roots and fibrous root. tap roots has one main root. But এটা fibrous root has no main root. Very good. Then Since এটা বলো, আমি শুনতে পাচ্ছি, বুঝি আমি। since branching roots arise from the stem, One arise from the one point. আচ্ছা বাবা দেখো না, এখানে আমার মনে হয় বইতে একটা ভুল দেওয়া আছে। বইতে ভুল দেওয়া। হ্যাঁ এই দেখো, এখানে ট্যাপ রুটে লেখা আছে this type of root has a main root. এটা ঠিক আছে, that grows from the base of the stem. তাহলে fibrous root এ কেন fibrous arise from the fibrous না arise from the fibrous root এ কেন bushy roots grow
from the base of the stem দেওয়া আছে, base of the stem তো ট্যাপ রিসে হবার কথা ছিল। এটা তো ট্রু, ঠিকই তো না বলেছে। কেন, এটা কোনো কথা নাকি? তুমি দেখে দাও। হয়ে গেছে, পড়া হয়ে গেছে সব, ভালোই কি? করেছে, ভালোই করেছে। পড়া কমপ্লিট পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করেছে। বাবা মুখটা দেখো না। হ্যাপি হ্যাপি হ্যাপি, তুমি আজকে কি রোজ আমার পড়া করবে? হ্যাঁ তাই তো, রোজ পড়া ধরলে তো ফাঁকি মারা যাবে, তাহলে তো হ্যাপি তোমার হ্যাপি। মতো বাবা নয় গো, এটা বল। বাবা তো একটা একটা বলে দেয়। দেখো না, তোমার মতো বাবা নয়, তুমি এরকম করো, এটা বল, না আমি পারবো না, এটা বল, না আমি পারবো না, এক চোর মেরে গাল ফাটিয়ে দেবো। ওয়ান হ্যাভ ওয়ান মেইন রুট, হ্যাভ ওয়ান মেইন রুট, এরকম করে। আর বাবা এরকম করে। বাবা কেমন করে? বাবা এটা হয়নি কর, কেন? আচ্ছা দাঁড়া, এটা আমি ফিল্ম দ্য ব্ল্যাঙ্ক ধরছি, শোনো আমার শোন আমি। শোন আমি Yes, পরীক্ষা, বলি এবার। হ্যাঁ সেটাই তো, ওরকম করে তো ধরবে। আর পরীক্ষার সময় তুমি তোমার বাবাকে নিয়ে যাবে, ঠিক আছে, এক্সাম দিতে।